গভীর রাতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপ হঠাৎ দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। সুনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে হঠাৎ কি এমন হলো যে সংঘর্ষে রূপ নিল, এই প্রশ্ন ঘুরছিল জনমনেও। সেই রহস্য উদ্ঘাটনে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বাংলা ভিশনের অনুসন্ধানে উঠে আসে এই ঘটনার নেপথ্যে ওমর ফারুক নামে এক ছাত্রলীগ নেতার নাম। তথ্য বলছে আলিয়া মাদ্রাসার কামিল বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক মাদ্রাসার ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বরকতের সাথে রাজনীতি করতেন তিনি। ৫ আগস্টের পর ভোট পাল্টে বিপ্লবী ছাত্র পরিষদে ব্যানারে পাল তোলেন। নির্যাতনের ভয়ে তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে ভয় পান সাধারণ শিক্ষার্থীরা। ওমর ফারুক যে আগে যে ছাত্রলীগ ছিল তাদের সামনের অনেক ছবি আছে এবং ভিডিও ফুটেজ আছে। ওর থেকে অনৈতিক কাজবাজ করে যারা আওয়ামী লীগের প্রেতাত্মা, এবং এখানে আমাদের ভূমি নিয়ে অনেক প্রবলেম হয়েছে এবং সেখান থেকে যেগুলো আসছিল ওরা টিন খুলে নিচ্ছে, এরপরে এসি খুলে নিয়ে যাচ্ছে। এটা তো দোষবার আমাদের হবে, আমাদেরকে ছাত্রদল এবং শিবিরকে জানায় নাই, তাই ছাত্রদল এবং শিবির তাদেরকে রুখে দিচ্ছে। গতকাল সাধারণ ছাত্র ঐক্যের ব্যানারের আড়ালে ফারুকের নেতৃত্বে প্রথমে ছাত্রলীগের ১২ থেকে ১৫ জন সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। পরে বহিরাগত ছাত্রলীগ এনে সংঘর্ষ বাড়িয়ে ফেলে ফারুক। এমন অভিযোগ সরকারি আলিয়া মাদ্রাসা শাখা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিমের। যখন ৫ই আগস্টের পরে যখন ছাত্রলীগের যারা পদধারী ছিল তারা এইখান থেকে পালিয়ে যায়, আর এই ওমর ফারুকরা ওই ছাত্রলীগের আমলেও এখানে উপস্থিত ছিল। তারা তখন ৫ই আগস্টে ১৫ থেকে ১৬ জন এখানে থাকার পরে তারা বলে যে আমরা বৈষম্য বিরোধী। তারা যখন ওই আমলে যেমন বোর্ডে যেভাবে দালালি করত, চাঁদাবাজি করত, মাদ্রাসা শিক্ষা বোর্ডে সেইভাবেই করছিল। এখানে একটা হচ্ছে অধিদপ্তর আছে, কারা অধিদপ্তর তারা আগুন লাগায় দেয়। লাগা দেওয়ার পরে শিক্ষার্থীরা এসে ঘুমিয়ে পড়ে। তখন তারা কারা অধিদপ্তরের অনেক দামি যে এসিগুলো ছিল সব এসিগুলো চুরি করে বিক্রি করে। সরেজমিনে সম্পদ রক্ষা ছাত্র ঐক্য নামের ব্যানার ঝুলতে দেখা যায় মার্কেটে। গতকাল রড ও টিন নিয়ে সিটি কর্পোরেশনের এই মার্কেট দখল নিতে পাচির দিতে যান ফারুক। অভিযোগ, মার্কেট ব্যবসায়ীদের ভয়ে কথা বলতে তারাও রাজি নন। সবকিছু আমরা ১৯৫৫ থেকে এরা সিটি কর্পোরেশন এলাকা এখন নতুন প্রিন্সিপাল আছে, যেমন ২ মাস ৩ মাস ইয়ার পরে আছে উনি আসার পরে ওই ওমর ফারুককে দেয় এগুলো করাচ্ছে। শুনলাম যে এই রাস্তা বন্ধ করে দেওয়া, কি দখল টখল? কি দখল করবে এখানে? দখল করা কি আছে? ক্যান্টিন নাকি? ওই যে মার্কেটটা না, মার্কেট হলো। রাতেই কিছু গণমাধ্যমে প্রচার হয় মাদ্রাসার ভেতরে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে দুই গ্রুপের সংঘর্ষের খবর। কিন্তু অনুসন্ধানে উঠে আসে মাহফিলের আড়ালে লুকিয়ে থাকা দখল বাণিজ্যের চিত্র। মার্কেটের দোকানের সাইনবোর্ডের উপরে সাটিয়ে দেয়া হয়েছে স্টিকার। আপনাদের সেফটি দেওয়ার জন্য প্রশাসন আসতে পারে। গত রাত থেকে সাধারণ শিক্ষার্থীরা হোস্টেলে অবরুদ্ধ ছিলেন। ইতিমধ্যে তাদেরকে হোস্টেল ছাড়ার নির্দেশও দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এ বিষয়ে যোগাযোগ করা হয় মাদ্রাসার অধ্যক্ষের সাথে, তবে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি তিনি। ইদ্রিস আলম, বাংলা ভিশন,